আমরা এখন আছি ধর্মপাশা উপজেলার সুকায় রাজাপুর ইউনিয়নের সুকায় রাজবাড়িতে, যার প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বনাথ রায় চৌধুরী। আমরা এখন কথা বলবো ওই বংশের অষ্টমতম উত্তর পুরুষ। সম্মানিত স্যার, আমাদের বংশের আদি পূর্বপুরুষ, ওনার নাম ছিল মহামানিক দত্ত। উনি 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে হুগলি থেকে মানে এখানে মানে ভারতের যে কলকাতার যে হুগলি থেকে এখানে ইয়ে মানে বসতি স্থাপন করছিলেন। হয়তো রাজনৈতিক মানে কোনো কারণে মানে এখান থেকে সরে গেছে। এরপরে পর্যায়ক্রমে আরও কয়েক জেনারেশন গেল, তারপরে বিশ্বনাথ রাজ হয়েছে। ওনার আমলে জমিদারি প্রাপ্ত হয়েছিল। তো আমরা তো স্যার, আপনাদের এই বিশ্বনাথ রায় চৌধুরীর সময় জমিদারি স্টেটটা কতটুকু পর্যন্ত বিস্তৃত ছিল? কোন কোন এলাকা নিয়ে আপনাদের? মানে এলাকা দক্ষিণে গাগলাজুর, দক্ষিণে গাগলাজুর, পূর্বে জামালগঞ্জ, উত্তরে তো মানে এইদিকে মানে পাহাড়, মেঘালয় পর্যন্ত। আর ওই পশ্চিমে তো প্রায় ধর্মভাষার মানে কাছাকাছি, দিকে মানে কান্দাপাড়া পর্যন্ত। স্যার, আপনাদের যে এখন এই ভগ্নদশা অবস্থা, এটার জন্য সরকার কি কোনো উদ্যোগ নিছে? এটারে প্রত্নতাত্ত্বিক দ্বারা এরা তো মাঝে মাঝে আসে, দেখালেখি করে, কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। এটা কি প্রত্নতাত্ত্বিক আন্ডারে আওতাভুক্ত আছে? না, শুধু দেখে যায় সবাই আসে। দেখেন নাকি প্রতি বছর বর্ষার মৌসুমে আমরা যতদূর জানি যে অনেক টুরিস্ট আসে, বিভিন্ন জায়গা থেকে অনেক টুরিস্টরা আসে। তো স্যার, আপনি তো ওই বংশের, আসলে আপনার জমিদার বংশের, এখন আপনাদের ওই রকম ঐতিহ্য নাই, জমিদারেও নাই। আপনার জীবন এখন কীরকম কাটতেছে? আমরা যতদূর জানি আপনি একটা হাই স্কুলের শিক্ষক ছিলেন, অসুস্থ অবস্থা আছেন এখন। দেশবাসীর উদ্দেশ্যে অথবা সরকারের উদ্দেশ্যে আপনার এই রাজবাড়ি যে পৈতৃক যে ভিটা, ওটা সংস্কার কিংবা সংরক্ষণের জন্য আপনি যদি আপনার মতো করে একটু কথা বলতেন, আপনার কি দাবি? দাবি করলেই তো আর দাবি পূরণ হইতো না। তবুও তো স্যার আপনার মনের ভাষণা আছে না? যদিও পূরণ হইতো না, তারপরে তো আমরা আশা করি যে মাননীয় সরকার যদি এইদিকে একটু মানে খেয়াল নিত, উদ্যোগ নিত। কিন্তু আমার বাইরে না, আমাদের এই সুগার বাইরে না, প্রত্যেক আদি যে রাজবাড়িগুলো, জমিদার বাড়িগুলো, এগুলো মানে একটু সংস্কার করে রাখলে আমাদের মানে পরবর্তী জেনারেশন যারা আছে তারা ওই যে আমাদের বাংলার যে গৌরবময় যে প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ওই ইতিহাসগুলো জানলে মানুষ আসলে আমাদের যে জাতীয়তাবাদ যে চিন্তা ভাবনা, আমাদের যে একটা গৌরবময় ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল, ওইগুলা সম্পর্কে জানলে মানুষের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হওয়ার একটা প্রয়াস ছিল আর কি সরকারের এরকম। ধন্যবাদ স্যার, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। ওই আমরা এইবারে আমার